আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, সামনে যে বোর্ড পরীক্ষাটা আসছে, এই বোর্ড পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষা উপদেষ্টা কিছু নতুন নিয়ম রেডি করেছে। অর্থাৎ যে নিয়মগুলো এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা পার করতে গিয়ে প্রচুর পরিমাণে খারাপ রেজাল্ট করেছিল, বা যে নিয়মগুলোর সাথে তারা নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারে নাই বা আগে থেকে সেরকমভাবে প্রিপারেশন নিতে পারে নাই, সেমভাবে তোমাদের ব্যাচকেও এই নিয়মগুলো পার করতে হবে। কারণ কি, যদি শিক্ষামন্ত্রীর পরিবর্তন হয়, তার বানানো নিয়মকানুন কিছুদিন কন্টিনিউ থাকবে, তারপর নতুন যিনি দায়িত্বে আসবে তার বানানো নিয়ম কানুন অনুযায়ী পরবর্তী ধাপগুলো কন্টিনিউ হবে। সেক্ষেত্রে আমরা ধরছি সামনের এই বোর্ড পরীক্ষাগুলো আপাতত যিনি শিক্ষা উপদেষ্টা আছে তার রোড ম্যাপ অনুযায়ী অনুষ্ঠিত হবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সকল সাবজেক্ট সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নোত্তর পাবে পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি। সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে নতুন নিয়মগুলো আসলে কি, যে নিয়মের কারণে 25 সালে এত পরিমাণ শিক্ষার্থী ফেল করেছিল, খারাপ রেজাল্ট করেছিল, সেই নিয়মগুলো আমাদের জানা প্রয়োজন না, এবং সেগুলোর সাথে আমাদের অভ্যস্ত হওয়া প্রয়োজন না, মাস্ট বি অভ্যস্ত হওয়া প্রয়োজন। এবং এই নিয়মগুলো আমি নিজে তৈরি করছি না, এই নিয়মগুলো তোমাদের শিক্ষা উপদেষ্টা নিজে অ্যানাউন্সমেন্ট করে পরবর্তীতে এইচএসসি 25 বোর্ড পরীক্ষার সময় বলেছিল, এবং তিনি এতটুকু বলেছিল যে পরবর্তী পরীক্ষাগুলো প্রত্যেকটার ক্ষেত্রে এইভাবে কন্টিনিউ থাকবে। কারণ কি, আমরা শুধু মেধাভিত্তিকভাবে যারা ভালো রেজাল্ট করবে আমরা তাদেরকেই চাই, আর যারা ভালো রেজাল্ট করতে পারবে না বা যোগ্যতা নাই তাদেরকে আমরা চাই না, তারা টোটালি স্কিপ হয়ে যাবে। প্রথম নিয়মের কথা যদি আমি বলি, প্রথমে তো পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। পরীক্ষার ক্ষেত্রে হলের গার্ড দেওয়ার ক্ষেত্রে এতদিন যেরকম সিস্টেম ছিল, এই বছরে অর্থাৎ সামনে যারা পরীক্ষা দিবে বা যেই পরীক্ষাটা চলে গেছে এগুলোর ক্ষেত্রে এরকম সিস্টেম আর থাকবে না। সামনে যারা পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে সিস্টেম আর এরকম থাকবে না। প্রত্যেকটা শিক্ষার্থী সম্পূর্ণ নিজের যোগ্যতার ভিত্তিতে তারা পরীক্ষা দিবে। এক চুল পরিমাণও এদিক ওদিক ঘাড় ঘোরাতে পারবে না, বা কারো কাছ থেকে শুনেও লেখার কোনো সুযোগ থাকবে না। তুমি এরকম ভাবলে যে আমার পাশে তো একটা ফ্রেন্ড আছে যার সাথে আমি ডিসকাস করতে পারবো, মনে করো একটা জিনিস কিছু মনে পড়ছে না, ডিসকাস করে লিখি, এই ধরনের কোনো সুযোগ থাকবে না। একবারে কড়াকড়ি নিয়ম যে প্রত্যেকটা শিক্ষার্থী নিজের যোগ্যতার উপর ডিপেন্ড করে পরীক্ষা দিতে যাবে। প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা ওয়ার্ড সে নিজের যোগ্যতার উপর ডিপেন্ড করে লিখে আসবে। কোনো টিচার তাকে হেল্প করবে না, কোনো স্টুডেন্ট তাকে হেল্প করবে না। কেউ যদি হেল্প করতে যায়ও এবং সে যদি পরবর্তীতে হলের দায়িত্বশীল কারো কাছে ধরা পড়ে, সেক্ষেত্রে হয়তোবা তার ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ আরো হবে বা এক্সপেল পর্যন্ত হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা এই হলের ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে কোনো সাপোর্ট পাচ্ছি না। প্রশ্ন নিয়ে কোনো টেনশন নাই, প্রতি বছর যেরকম প্রশ্ন হতো 26-এ ওরকম প্রশ্ন হবে। টোটালি ডিপেন্ড করবে আমার প্রিপারেশনের উপর। আমি প্রিপারেশন ভালো নিলে প্রশ্ন সহজ, খারাপ নিলে প্রশ্ন কঠিন, এগুলো নিয়ে টেনশন করতে হবে না। কিন্তু হলে যে এক্সট্রা বেনিফিট অন্যান্য ব্যাচগুলো পেতো, এক্সট্রা বেনিফিট বলতে তেমন কড়াকড়ি কোনো গার্ড নেই, কিন্তু 2025 সালে কড়াকড়ি গার্ড ছিল, 26-এও এরকম কড়াকড়ি গার্ড থাকবে। 2 নম্বরে, পরীক্ষা দেওয়ার পর তো শিক্ষকরা খাতা দেখে, তাই তো? খাতা দেখার ক্ষেত্রে মানে এতদিন যাবত এটা টোটালি সবার মুখস্থ হয়ে গেছে। মনে করো ইংরেজি প্রথমের কথা বললাম, 33-এ পাস, তুমি পেলে কত? 32, তুমি পেলে কত? 31, অর্থাৎ 1 নাম্বার 2 নাম্বারের জন্য ফেল যাচ্ছ। তখন একটা শিক্ষক কি করতো, যে শিক্ষার্থীরা তো 1 নাম্বারের জন্য ফেল যাচ্ছে না, আমরা এই শিক্ষার্থীটাকে 1 নাম্বার দিয়ে পাস করিয়ে দিই। 2 নাম্বারের জন্য ফেল যাচ্ছে না, 2 নাম্বার দিয়ে আমরা পাস করিয়ে দিই। অর্থাৎ শিক্ষক তখন মানবিক দিক বিবেচনা করে একটা কিছু করতেন শিক্ষার্থীদের জন্য, যে 1 নাম্বারের জন্য আপাতত কেউ ফেল না যাক, 2 নাম্বারের জন্য আপাতত কেউ ফেল না যাক। কিন্তু 2025 সহ 26 সহ পরবর্তী ব্যাচগুলোকে টার্গেট করে শিক্ষা উপদেষ্টা নিজে অ্যানাউন্সমেন্ট করে বলেছে যে আমরা আপাতত, স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি ফটো কার্ডটার সাথে আমি বলছি যে শিক্ষা উপদেষ্টা বলেছে আপাতত কোনো খয়রাতি মার্ক শিক্ষার্থীদেরকে দেওয়া হবে না। খয়রাতি বলতে এক্সট্রা কোনো নাম্বার কোনো শিক্ষক একটা শিক্ষার্থীকে দিবে না। একটা শিক্ষার্থী অ্যাকুরেটলি যা পাওয়ার যোগ্য শুধুমাত্র ওই নাম্বারটাই পাবে, এর অতিরিক্ত আর কোনো নাম্বার পাবে না। অর্থাৎ তুমি 32 পেয়েছো, 32 থাকবে, শিক্ষক তোমাকে কোনো এক্সট্রা নাম্বার দিবে না। এই ক্ষেত্রে আমাদের একটু বেশি সতর্ক হওয়া প্রয়োজন যে আমি পরীক্ষার হলে কোনো সাপোর্ট পাবো না। আমার খাতা যিনি যে শিক্ষক দেখবে, আগে শিক্ষকরা 1-2 নাম্বার শর্ট হলেও পাস করিয়ে দিত, এই বছর আর সেরকম কোনো সুযোগ থাকবে না। অর্থাৎ শিক্ষক কোনো শিক্ষার্থীকে এক্সট্রা মানবিক দিক বিবেচনা করেও নাম্বার দিবে না। একটা শিক্ষার্থী অ্যাকুরেটলি যে নাম্বার পাওয়ার যোগ্য শুধুমাত্র তার সেই নাম্বারটাই থাকবে, এক্সট্রা কোনো নাম্বার তার ওই নাম্বারের সাথে যোগ করা হবে না। এবার আসি 3 নাম্বারে। পরীক্ষা গেল,
খাতা দেখা গেল, এবার রেজাল্ট রেডি। রেজাল্ট তৈরি করার ক্ষেত্রে আগেও যদি এরকম কোনো সুযোগ ছিল না, কিন্তু এখন আরো কঠোর বিধিনিষেধ, মানে এরকম কোনো চান্সই থাকবে না। তোমার নাম্বার টোটাল যোগ করে দেখেছে, এক নাম্বারের জন্য তোমার এই প্লাস মিস 79, যদিও আগে এরকম নিয়ম ছিল, কিন্তু এই বছর আশা করার দরকার নেই যে হয়তো বা তারা পরিবর্তন করবে না, কোনো কিছু পরিবর্তন হবে না, ওই সেমটাই থাকবে। টোটাল নাম্বারগুলো যোগ করে দেখা হলো একটা শিক্ষার্থী 79 পেয়েছে, ওই 79 থাকবে। টোটাল নাম্বারগুলো যোগ করে দেখা হলো একটা শিক্ষার্থী 1 নাম্বারের জন্য ফেল যাচ্ছে, ওই 1 নাম্বারের জন্য ফেলে থাকবে। অর্থাৎ পরীক্ষার হলে কোনো সাপোর্ট পাবে না, খাতা দেখার ক্ষেত্রে কোনো সাপোর্ট পাবে না, রেজাল্ট তৈরির ক্ষেত্রে কোনো সাপোর্ট পাবে না। সেক্ষেত্রে এই কঠোর বিধিনিষেধের মাধ্যমে আগে কিছুটা ছাড় থাকলেও 2026 সালে এই ধরনের কোনো কিছু ছাড় থাকবে না। আমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এই টোটাল নিয়মগুলোকে মাথায় রেখে বা এই নিয়মগুলোর সাথে নিজেদেরকে অ্যাডজাস্ট করে। সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই এখন নিজেকে এমনভাবে রেডি করা উচিত যাতে আমার পরীক্ষার হলে অন্য কারো হেল্প না লাগে, যাতে খাতা দেখার ক্ষেত্রে শিক্ষকের সাপোর্ট না লাগে, যাতে রেজাল্ট তৈরির ক্ষেত্রে বোর্ডের কোনো সাপোর্ট না লাগে। অর্থাৎ যা রেজাল্ট করব সেটা নিজের যোগ্যতায় করতে পারি, এবং যদি নিজের কোনো যোগ্যতা না থাকে সেক্ষেত্রে হয়তো বা বোর্ড পরীক্ষার হলে আমি বড় রকমের একটা ধরা খাবো। এই জন্য আমি বারবার করে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে বলি যে শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা অর্জন করো, নিজেদের মাধ্যমে রেডি হও, তুমি কিন্তু অন্য কারো সাপোর্ট পাবে না। নিজেদেরকে যতটুকু রেডি করা যাবে, ওই রেডির মাধ্যমে আমি যতটুকু রেজাল্ট করতে পারি ওইটুকুই আমার থাকবে, এর অতিরিক্ত আর অন্য কিছু থাকবে না। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের প্রত্যেকটা গাইডলাইনের মাধ্যমে, আমাদের সাজেশনের মাধ্যমে নিজেকে সেভাবেই রেডি করছে। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।